আজকে তোমাদের সাথে দার্জিলিং জেলার একটা খুব সুন্দর হোমস্টে যা হচ্ছে কোয়েলি হোমস্টে, সেই হোমস্টের বিস্তারিত বিবরণী দিয়ে এই ব্লগটার মধ্যে তোমাদের সেই হোমস্টেটার পরিচয় করাবো। আমরা এই হোমস্টেটাতে তাবাকুশি থেকে তুকভার হয়ে গিয়েছিলাম এবং মাঝে পড়েছিল এইরকম সুন্দর পাইন বন, যেটা দেখার পরে আমরা যখন রাস্তায় জ্যামে আটকেছিলাম তখন কিন্তু বহু প্রতীক্ষিত এই ঐতিহ্য, যেটা দার্জিলিংয়ের ঐতিহ্য বলতে হয়, ইঞ্জিনের টয় ট্রেন, সেই ট্রেনটা দেখা মিলেছিল। এই ট্রেনটাকে দেখতে দেখতে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম কোয়েলি হোমস্টে। এবং এই হোমস্টেটা কত সুন্দর সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং পুরো ভিডিওটা দেখলে সমস্ত ইনফরমেশন জানতে পারবে। তো কোয়েলি হোমস্টে হচ্ছে পাহাড়ের মাঝে একটা ছোট্ট হোমস্টে, যেটা নিলিবিলি পরিবেশে একদম চা বাগানের মধ্যে অবস্থিত। এবং যেই হোমস্টেটাতে পৌঁছাতে গেলে ঠিক এই রকম রাস্তাটা পার হয়ে যেতে হয় এবং গিয়ে ঠিক এই রকম সুন্দরী চা বাগান দেখতে মেলে আমাদের। তো আমাদের সাথে আমাদের দুই বয়স্ক মা ছিল, তাদের একটু নামতে অসুবিধা হয়েছিল যেহেতু অনেকটা রাস্তা খাড়াই ছিল, কিন্তু তারা কিন্তু খুব আনন্দের সাথে পৌঁছে গিয়েছিল, কারণ চোখে এইরকম সুন্দর জায়গা দেখতে যেখানে পাওয়া যায় সেখানে পায়ের কষ্টটা মনে হয় না আর কোনো কষ্ট হিসেবে হয়ে দাঁড়ায়। তো তাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। যেতে যেতে ঠিক এইরকম সুন্দর চা বাগান, যেগুলো আমরা দূর থেকে দেখতে পাই, সেই চা বাগানের মধ্যে থাকার সুযোগ যদি আমাদের আসে তাহলে সেই জায়গাটা কতটা সুন্দর হতে পারে। তো এইরকমই একটা মাটির রাস্তা দিয়ে সাইডে রেলিং করা আছে, সেখান থেকে আমাদের মাদেরকে দেখো লাঠি নিয়ে আস্তে আস্তে নামছে। হ্যাঁ, তাদের নামতে কষ্ট হয়েছিল, কিন্তু দেখো মুখে একটুও হাসি কম ছিল না, কারণ জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর, সত্যি সুন্দর। সেটাই দেখো, এই হচ্ছে হোমস্টেটাকে দেখা যাচ্ছে, এটা হোমস্টের মাথা। এবং ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। এই দেখো হোমস্টের বাইরেটা, যেটা মনে হচ্ছে একটা ঝুলন দাঁড় করিয়ে রেখেছে, ঝুলনের মতোই সুন্দর, পুরো কাঠের তৈরি হোমস্টে। চলো ভিতরটাই বা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বাইরে একটা ছোট্ট কুটির টাইপের আছে, যেখানে তোমরা ফটো ভিডিও তুলতে পারো এবং বসে সুন্দরভাবে পাহাড়টাকে উপভোগ করতে পারো। এবং এই হচ্ছে হোমস্টের ভিতর। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, উপরেই সমস্ত ঘরগুলো রয়েছে, রুমগুলো রয়েছে, যেখান থেকে তোমরা ভিউটাও খুব সুন্দর পাবে। তো এই হচ্ছে পুরো হোমস্টেটা, যেটা ভালো করে দেখে নাও। এবং এই হচ্ছে হোমস্টের রুমগুলো, যেগুলো পুরো কাঠের তৈরি। এবং এখানে 2 থেকে 3টে বেড রয়েছে এক একটা ঘরে। তোমরা 2-3জন হামেশাই আরামসে থেকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। 4 জনও থাকতে পারো। দেখো এই একটা ঘরে 2 জন মানুষ ছিল, কিন্তু তার জন্য ছিল 3টে বেড। আমাদের রুমটা অন্য ছিল, আমাদের রুমে ছিল 2টো বেড। তো এতগুলো বেড নিয়ে এক একটা রুম। এবং এই বেড থেকে বেরিয়ে যে ব্যালকনিটা আছে, সেই ব্যালকনি থেকে তোমরা ঠিক বসে বসে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম ভিউ দেখতে পাবে। মানে সত্যি বলো, এইরকম একটা জায়গায় আসার জন্য যদি একটু হাঁটতে হয়, সেই হাঁটাটা কি খুব বেশি মনে হবে বলো তো? তো আমরাও ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তখন চা পাতা তুলছিল। ব্যালকনিটা খুলে যখন আমরা বাইরে বেরিয়েছি তখন দেখছি ভর্তি চায়ের শ্রমিকরা, যেখানে আমরা জানি চা মেনলি ফিমেল শ্রমিকরা তোলে, কারণ তাদের হাতের আঙুলগুলো সরু হয়, যেটা আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম যে সরু সরু আঙুলের জন্য চায়ের 3টে পাতা তুলতে হয়। তো সেই জন্য সেখানে মহিলা শ্রমিকরা কাজে লেগে পড়েছিল। তো সেটাই দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। আর ব্যালকনিতে ছিল এরকম সুন্দর সুন্দর ফেংশুয়ের আওয়াজ, যেটা দেখতে দেখতে আমরা এই চা বাগানটাকে উপভোগ করছিলাম। সত্যি মনে হচ্ছিল যেন একটা স্বর্গীয় সুখ। এই দেখো সেই শ্রমিকরা যাদের কথা বলছিলাম অনবরত হাত চালিয়ে যাচ্ছে, এবং আমাদের দার্জিলিং ফ্লেভার চা যারা সাপ্লাই দিয়ে থাকে তাদের পিছনে কিন্তু এইরকমই কঠোর পরিশ্রম থাকে এদের। তো এই ব্যালকনিতে বসে বসে আমরা সেটাই উপভোগ করছিলাম। তোমরাও চাইলে এই ব্যালকনিতে নিলিবিলিতে বলো বা অনেকটা সময় শান্তিতে কাটানোর যদি হয়ে থাকে, তো এই ব্যালকনিতেই সেই সুখটা পেতে পারো। তার জন্য তোমাদের আসতে হবে এই কোয়েলি হোমস্টেতে। ঠিক ব্যালকনি থেকে আমরা এই জিনিসটাই দেখছিলাম। এবং কিছুটা টাইম বোর হয়ে যাওয়ার পরে আমরা যখন হোমস্টের বাইরে ঘুরতে পেলাম, তখন দেখলাম এরকম একটা দোলনা টানানো, এবং দোলনার সামনেও ছিল এই রকম সুন্দর সুন্দর ফুলের বাগান, যেটা কোনো অংশেই তোমাকে বোর হতে দেবে না। এত
সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পেলে লোকের কি আর অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয়? দেখো একটু পরেই আমরা আমাদের মাদেরকে নিয়ে হোমস্টে থেকে বেরিয়েই সামনে চা বাগানে চলে এসেছিলাম। অবশ্যই চা বাগানের ভিতরটা তো এক্সপ্লোর করতেই হবে। তো ঘুরে টুরে আমরা সেই দিনকারটা ওইখানে খুব সুন্দরভাবে কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা ওখানে একদিনই থাকার ছিল। পরের দিন আমাদেরকে খুব ভোর ভোর বেরোতে হতো, কারণ আমরা পরের দিন দার্জিলিং থেকে পুরো কালিম্পং মানে একটা পাহাড় কমপ্লিট করে আবার আর একটা পাহাড়ে জার্নি করার ছিল, সেই জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। বাট এই হোমস্টেটার সৌন্দর্যটা কিন্তু ভোলার নয়, যেটা আমরাও ভুলতে পারি। কোয়েলি হোমস্টেতে পৌঁছাতে গেলে তোমাদের জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে কার রিজার্ভ করেই এখানে আসতে হবে, এবং আসতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লেগে যাবে, এবং গাড়ি ভাড়া 3.5 থেকে 4,000 টাকা পড়বে। তো তোমরা বিস্তারিত ইনফরমেশনের জন্য কোয়েলি হোমস্টে নামে সার্চ করলে দার্জিলিং জেলার সমস্ত ডিটেলস সেখানেই পেয়ে যাবে, কারণ আলাদা করে আর ওদের কোনো হোমস্টে নেই, একটাই হোমস্টে আছে। তো ওদের গুগল ইনফরমেশন করলেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর আমরা এই হোমস্টেটা 1700 টাকা পার হেড ভাড়াতে ছিলাম, তোমাদের ক্ষেত্রে পার্থক্য হতেই পারে। সাজেশন দেবো, সবাই একবার হলেও দার্জিলিং জেলার এই তুকভারে অবস্থিত কোয়েলি হোমস্টেটা ঘুরে এসো, কারণ চা বাগানের প্রকৃত সৌন্দর্য কাকে বলে সেটা এখানে না এলে তোমরা উপভোগ করতে পারবে না। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। চলো আজকের মতো এই ব্লগটা এইটুকুই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধানে।